মন্দিরে। চলো চলো আসো, আমার সাথে সাথে চলে আসো। চলো এখান থেকে সোজা চলো। ওই বাবার নমো করো, নমো করো। কি হয়েছে? চলো চলো চলো, আর দোকান দেখতে হয় না। তো আজকে পুজো দিতে আসলাম অঙ্কুশকে নিয়ে, আর আমার মা, পিসি, ভাই সবাই মিলে বাবা বুড়োরাজের মন্দিরে, জামালপুর মন্দিরে এসেই সবার প্রথম বাবার পুকুর আছে, পুকুরে হাত পা মুখ ধুয়ে তারপর আমরা পুজোর প্রসাদ কিনতে এসেছি দোকানে। তো পুজো দেবো, আর তার সাথে পুরো বাবার বাড়ির মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। সাথে থেকেও, আশা করছি ভালো লাগবে। আমরা বাড়ি থেকে সেরকমভাবে কিছুই আনিনি, পুজোর দুধটা পর্যন্ত আনিনি, জানি এখানে সব পাওয়া যায়। তো পুজোর ডালা দুটো কিনলাম, একটা আমাদের জন্য মানে আমার আর মা, আর আরেকটা হচ্ছে পিসিদের জন্য, পিসি আর ভাই পুজো দেবে। কথায় আছে ভাগ্য থাকলে সব হয়। বাবার বাড়ির স্থান আমার বাপের বাড়ি থেকে 8 ঘন্টার রাস্তা অটোতে, আর আমি বাবার দর্শনে এসেছি প্রায় 3 বছর হয়ে গেল, এর মাঝে আর আসতেই পারিনি। যেদিন পুজো দিতে আসবো তার আগের দিন সন্ধেবেলায় পিসি বলছিল যে চল কোথাও থেকে একটু ঘুরে আসি, সাথে ভাইও বললো যে চল, অনেকদিন আমরা একসাথে হই না, যখন হয়েছি কোথাও থেকে একটা ঘুরে আসি। ঘুরে আসার কথাতে আমার মাথায় আসলো অনেক দিন বাবার বাড়ি আসি না, তাহলে আজকে চল বাবার বাড়ি গিয়ে পুজো দিয়ে আসি। জামালপুর বুড়োরাজের মন্দির বলেই প্রসিদ্ধ। পিসিও আমার সাথে সায় দিল, কারণ পিসিও কখনো বাবার বাড়ি আসেনি পুজো দিতে। সাথে ভাই বললে উঠলো যে চল মায়াপুর থেকেও ঘুরে আসি একবার, তো দুটো জায়গায় তো একসাথে যাওয়া যায় না। মায়াপুর যেতে হলে একটু সময় বের করে যেতে হবে, একটা দিনের ব্যাপার, যেটা হাতে সময় কম ছিল। সেরা পরের দিন ফিরে যাবে বাড়ি, তাই সবশেষে সিদ্ধান্ত হলো যে যেহেতু সোমবার আছে, সোমবার মানে বাবার বার, বাবার জন্মবার, তাহলে চলো বাবার স্থানে গিয়ে পুজো শুরু হয় সকাল 8টা থেকে। আমরা চেষ্টা করছিলাম সকালবেলায় আসার, আর সকালবেলা হলেও সব গুছিয়ে টুছিয়ে আসতে বেলা 10টাই বেজে গেল। তো ভাগ্য আর ভগবানের ইচ্ছে বলে যে কিছু একটা আছে, সেটা বিশ্বাস করি। বাবার ইচ্ছে হয়েছে বলেই বাবার দর্শনে আসতে পেরেছি। সোমবার বললে ভালোই ভিড় হয়েছে, আর শ্রাবণ মাসে আসলে তো আর কোনো কথাই হবে না। আর বৈশাখ মাসে বাবার বাড়ি একটা মেলা হয়, অনেক অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বাবার স্থানে পুজো দিতে। তো আমি আর অঙ্কুশ পুজো দিয়ে আমাদের পুজো শেষ করেছি, তারপরে আমরা বাড়ি ফিরে যাবোই ভেবেছিলাম। তারপর মধ্যে মামা ফোন করেছিল, বলে তোরা যখন এসছিস আয় দাদুকে দেখে যা। দাদুর শরীরটা খুবই খারাপ, দাদুর সাথে আজ যাব কাল যাব দেখা করতে, যেতেই পারি না। মা ছাড়া আবার আমি মামা বাড়িতে যাই না। দিদুন যখন বেঁচে ছিল যত বছর তাও যেতাম, কিন্তু যবে থেকে দিদুন মারা গেছে তো একা একা আর মামা বাড়ি ভালো লাগে না, মাকে নিয়েই যাই। তেমন পুজো হয়ে আমরা সবাই মিলে মামা বাড়ি গেছি। তো আমাদের পুজো কমপ্লিট, পুজোর শেষে আমরা মামা বাড়ি যাব সবাই মিলে। তো অটোতে উঠেছি, আর ছেলে আইসক্রিম খেয়ে সারা হাতে পায়ে মুখে করে নিয়েছে, ও কিছু খাবে না, আইসক্রিম খাবে। তো ওখান থেকে মামা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একবারে বিকেল 5টা ট্রেন ধরে বাড়ি চলে যাচ্ছি। স্টেশনে গিয়ে ছেলের সাথে একটু ভিডিও করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।